আমরা প্রদেশ কংগ্রেস সেবাদল আজকের এই দিনে নারায়ণ সুব্বারাও হার্ডিকার রাষ্ট্রীয় সেবা দলের উনি প্রতিষ্ঠাতা। ওনার এই জন্মদিবসে প্রদেশ কংগ্রেস এবং প্রদেশ সেবা দলের পক্ষ থেকে ওনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে আমরা সমবেত হয়েছি। ওনার এই জন্মদিবস আজকে সারা দেশের সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে একটা বার্তা। ভারতবর্ষের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দ্বারা যে বিভাজনের রাজনীতি, এটা প্রায় স্বাধীনতার প্রাক্কাল থেকেই এটা শুরু হয়েছে। স্বাধীন ভারতবর্ষেও আজকে বিভাজনের রাজনীতি যেভাবে মাথাচাড়া দিচ্ছে, সেবাদল এই দেশে স্বাধীনতার আগে যেমন দেশপ্রেমে, রাষ্ট্রীয় কার্যক্রমে, বিশেষ করে সমাজসেবামূলক কার্যক্রমে, দুর্যোগেই হোক, মানুষের প্রয়োজনে যেভাবে তারা ঝাঁপিয়ে পড়ে দেশবাসীর সেবায় নিয়োজিত, সেই সেবা কর্মকে লক্ষ্য রেখে সমগ্র দেশে তাদের যে নিষ্ঠা এবং দায়িত্ব পালনের ভূমিকা, এটা দেশব্যাপী এটা পরিলক্ষিত হয়েছে। আজও এই দেশের বিভাজনের রাজনীতি, দেশের একটা বিরাট যে এখন অস্থিরতা, সাধারণ মানুষের তাদের অস্তিত্ব, তাদের অর্থনৈতিক সামাজিক স্থায়িত্ব বজায় রাখার যে একটা বড় ধরনের প্রতিবন্ধকতা আজকে তৈরি হচ্ছে, এতে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের সেবাদল তারা অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে এসছে। একসময় এই সেবাদলের যখন প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠাতার সভাপতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। জওহরলাল নেহরুর আদর্শকে এবং জাতীয় কংগ্রেসের নীতিকে আঁকড়ে ধরে এই সেবাদল সারা ভারত জুড়ে আবার আরএসএসের ষড়যন্ত্র, তাদের দুর্ভূষন্ধি, বিভাজনের বিভেদকামী রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। সারা দেশব্যাপী আমাদের এই আজকের দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে আমরা পালন করব। হার্ডিকারজিকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে এই সেবা দলকে আরও শক্তিশালী করার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যবাসীর কাছে যেমন আবেদন রাখছি, সমগ্র সেবাদল কর্মীদের প্রতিও নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে, সাহসিকতার সঙ্গে এগিয়ে আসার জন্য তাদের প্রতিও আমি আহ্বান